কত বড় মাছটা পড়েছে। মাছগুলো কত বড় হয়েছে বলো, তখন ছোট ছোট ছেড়েছিলাম, বেশ অনেকটা বড় হয়েছে। আজকে মা মাছ ধরেছে, দেখুন কত বড় একটা জাপানি পুঁটি। আজকে এই মাছটাই রান্না হবে। অনেকক্ষণ তো ছিপ ফেলছিল, পড়ছিল না, তারপরে হঠাৎ পড়েছে, তাও আবার আটা দিয়ে। দেখুন এই যে খেয়েছে, দেখা একেবারে আটা খেয়ে গেছে। আজকে মা মাছ ধরেছে, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে খুব একটা বড় আর খুব একটা ছোট পিস করিনি, এরকম পিস করেছি, 6 পিস হয়েছে। এই মাছগুলো দিয়ে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো, আর কচুর পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কুমড়ো শাকের ডাঁটা, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। আর কচুর পাতাগুলো দেখুন জালি জালি কচুর পাতা নিয়েছি, এগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। এগুলোও কাটা ধোয়া আছে। রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই দুটো শিলে বেটে নেবো। তবে তার আগে মাছটা ভাজতে বসিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে বাটাও হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ। বড় জাপানি পুঁটি তো, দেখুন পেটে ডিম হয়েছে, আবার ডিম বেশ অনেকটা হয়েছে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার মাখিয়ে নেবো মাছগুলো। মাছ ভাজার জন্য কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। গরম তেলে মাছ দিয়ে দেবো। মাছগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। মাছ ভাজার তেলটা তুলে নেবো, এত তেলে রান্না করব না। দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো। মশলাটা এবার 2-3 মিনিট কষিয়ে নেবো লো ফ্লেমে। ধুয়ে কেটে রাখা আলু, আলুটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেবো মশলার মধ্যে। আলুটা মশলার মধ্যে দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এই দেখুন আলু কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটছে, এবার এর মধ্যেই আমি কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। আজকে কুমড়ো শাকের ডাঁটাগুলো আর ভাজিনি, এইভাবেই রান্না করবো। চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। আর যে 50% আছে, আর শাকের ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। আলু এরকম সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার সাথে সাথে জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু কাঁচা জিরে আর গোলমরিচ গুঁড়ো, সেই জন্য ফোটাবো। কিন্তু ভাজা জিরে গোলমরিচ গুঁড়ো হলে তখন আর সঙ্গে সঙ্গে দিয়েই নামিয়ে নিতে হয়। 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, গরম কড়ায় জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সাঁতাল দিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। জলটা শুকিয়ে আসলে এইভাবে নেড়ে ছেড়ে তুলে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো, তার জন্য কচুর পাতাটা ভাপিয়ে নেবো। কেটে নিয়েছি, কড়াই জল দিয়ে দেবো ভাপানোর জন্য। কচুর পাতাটা দিয়ে দেবো। চাপ দিয়ে দিয়ে একটু বসিয়ে নেব। দেখুন খানিকটা পরে কিন্তু জ্বরে গেছে, এই আস্তে আস্তে জ্বরে যাচ্ছে আর জল বেরোতে শুরু হয়েছে। একটু চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে নিয়েছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু শুকিয়ে এর গায়ে গায়ে হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে
তুলে নেবো, জলটা ঝরিয়ে আবার ঠান্ডা হয়ে গেলেও আবার জলটা ঝরিয়ে নেবো কিছুটা, যদি থেকে থাকে জল। কচুর পাতাটা ভাপিয়ে নিয়েছি, এবার শিলে বেটে নেবো। তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সার থাকে তাহলে আপনারা মিক্সারে পেস্ট করে নিতে পারেন। সর্ষের তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। মশলাটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ছাতাল দিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আরও 1.5 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, কচু পাতা বাটাটা দিয়ে দেবো। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার লো ফ্লেমে আস্তে আস্তে কচুর পাতাটা রান্না করে নেব। লো ফ্লেমে দিলে ধীরে ধীরে কিন্তু কচুর এই যে ভেতরে রসটা আছে এই রসটা শুকিয়ে যাবে, কিন্তু হাইতে দিলে আবার টক করে কড়ার গায়ে লেগে উঠবে, পুড়ে যাবে। লো ফ্লেমে ধীরে ধীরে নাড়াচাড়া দিয়ে কচুটা রান্না করে নিয়েছি। দেখুন ভেতরে আর কিন্তু রস নেই, আর এরকম বেশ একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার তুলে নেব পাত্রে। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে একদম কম তেল মশলায় দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।